মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিলো, তো সেই জন্য আজকে স্কুল যাব না। আর শরীরটাও আমার খুব একটা ভালো নেই বলে আজকে স্কুলটা ছুটি করেছি। আর এখন একটু বৃষ্টিটা থেমে গেছে, পুজো টুজো দিয়ে নিলাম, পুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন খাওয়া দাওয়া করব। সোনাকে এখনও খাওয়ানো হয়নি, সোনা না আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে, মানে ওরও শরীরটা ভালো না বলে একটু দেরি করেছে। তো চলুন এখন হচ্ছে আগে খাওয়া দাওয়া করে নিই। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সব ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে খাবার দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখুন মেঘলা মেঘলা ওয়েদার, মানে ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে একটু। আর বৃষ্টি এখন থেমে গেছে, একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া হচ্ছে। আর গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে। বৃষ্টি হলে না গাছেরা যেন প্রাণ ফিরে পায়, তাই না? এই যে ফুল সব তুলে নিয়েছি। সোনা চলে এসো। সোনার মা, এই যে মা ওখানে এখন বাটনা বাজছে। চলে এসো, খাবে যে? চলে এসো। হ্যালো বন্ধুরা, বলো। সোনা তখন ঘুমাচ্ছিল। চলো খাবে, চলো। ওটা কাঁকড়া, কাঁকড়ার ঝোল হবে। চিবি চিবি খাবে কাঁকড়া দিয়ে। এটা কাঁকড়া একদম মরে গেল, আবার কাঁকড়া দিবে। কুমড়ো ফুলের মা বড়া করবে। আর গাছে প্রচুর হয়েছিল ছাদেতে, আমাদের ছাদটা প্রচুর স্লিপ হয়ে গেছে। হ্যাঁ, চুন দিয়ে দিতে হবে। চুন বেশি। এই বর্ষার সময় কুমড়ো ফুলের বড়া খেতে বেশ ভালো লাগে, বলো। আজকে অনেকগুলো হয়েছে। পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে করবে একে, কিন্তু মা ডাল দিয়েও করলে ভালো লাগে। ডাল দিয়েও ভালো লাগে। হ্যাঁ, ডাল দিয়েও ভালো লাগে। শোনা, কুমড়ো ফুলের গাছের জিনিস এমন জিনিস, গাছের জিনিস মা, গাছের যে টাটকা টাটকা জিনিস কোথায় এ করবে। মা এখন এই যে এগুলোকে ভালো করে ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছে, ভেতরে কিছু আছে নাকি পোকা আরে। আর আজকে বানানো হবে হচ্ছে সব রকম একটা সবজি দিয়ে তরকারি। এখানে যে কুমড়ো আছে, মা ঢ্যাঁড়স কাটছে, আর এই যে গাছের পুঁই শাক তুলে নিয়ে আসা হয়েছে। তো একে দিয়ে এখন একটা সব রকম তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। নরম একদম পুঁই শাকটা। স্বাদ ভালো না? কিন্তু সাদাটা সবজি দেবো কম করে, কিন্তু সাদাটাই তোমার বেশি হয়। সাদাটা বেশি লালও হয়। সব রকম সবজি দেবো অল্প। সব রকম সবজি একটু একটু দিয়ে ডাঁটাগুলো পাতা। আর কালকে রাত্রে হয়েছিল খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। তো এখন এই যে সবাই মিলে খিচুড়ি খেতে বসেছি। কারণ খিচুড়িটাও না খুব সুন্দর হয়েছিল, শুধু আলু আর ডিম করে আর গাজর দিয়ে বানানো হয়েছিল। আর তার উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেওয়া হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। তখন পুজো টুজো দেওয়ার পরে এখন খেতে বসেছি। বছর এই বর্ষার এই প্রথম ইলিশ মা এটা কিনে নিয়ে এসেছে আজকে। কত হয়েছে মা এটা? 400। বেশ ভালো সাইজটা, লম্বা করে ধরো মা। সাইজটা বেশ ভালো, গোলের টাবকা হলে মা ভালো সে না। হ্যাঁ, আর যদি সরু হয় আর কি খুব ভালো নয়। ইলিশ মাছ আমার শাশুড়ি তো আবার টিপে দেখবে, বলে এরকম করে টিপে উঠে পড়লে পরে এই উঠে পড়ছে, খুবই ভালো। হ্যাঁ, ইলিশ মাছ আবার কেটে না। হ্যাঁ, তো মা এখন এই যে ইলিশ মাছটা কাটবে। ইলিশ মাছ কম বেশি সবারই পছন্দ, বলো মা।
ইলিশ মাছটা বেগুন তুলে নিয়ে এসেছি গাছে, ছোট বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুনে এই ইলিশ মাছের ঝাল। একটু ভাতে দেবো নিজের দিকে খেতে নেই। কি এটা? এটা এই যে সরু করে, হ্যাঁ, এটা টিকটিকি নেওয়া যাবে একে নিতে টিকটিকির লেজ। লেজের মতো হ্যাঁ, দেখেছি, হ্যাঁ, ওটা খাই না। একে খাই না। আচ্ছা, এই দুটোকে বাদ দিয়ে কই দিতে দেখি না, হবে। ওই ওখানটায় আছে তাই তো। হ্যাঁ, হ্যাঁ। মাছটা ভালো হ্যাঁ মা? দেখতেইছো কত দেখি মা। সুন্দর। এগুলো পিস করে নিয়েছে মা, ডিমগুলো বার এরকম করে বড় দাও। বড় পিস হয়েছে, মোটামুটি হ্যাঁ। খারাপ নয়। একটা পিস এবার ডিমও হয়ে গেছে, মা এটা ডিমটা বার করে ফেলেছে। ও ডিমটা বার করে দাও, তিনটে ডিম ভালো লাগবে না। হাতে রক্ত লেগেছে। গাছের বেগুন, এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল। কে খাবে? সোনা কে খাবে? এখনো খেতেই পারেনি। চলো মাখালাম, এবার একটু হলুদ, সামান্য মতন হলুদ মাখাবো, সামান্য সামান্য হলুদ দেবো। এতে মাছ ভাতেতে একটু দিই, ইলিশ মাছ ভাতেতে একটু দিই। মা হচ্ছে এখন আগে হচ্ছে মাছের ঝালটা বানাবে বেগুন দিয়ে, এই যে বেগুন কেটে রেখেছে, আর এই যে ইলিশ মাছ দিয়ে মাছের ঝাল হবে। আর এইটাই দেখুন কি সুন্দর ছোট ছোট করে কেটেছে পাতলা করে, এটা হচ্ছে মাছ ভাতে হবে। এটা খেতে খুব সুন্দর লাগে। ভাপাটা বাবা এগুলো মানে এরকম ভাপা বা ভাতে আরে খেতে চায় না, বাবার ভালো না। তো এটা আমি আর মা খাবো। বাবা এরকম মানে না ভেজে খেতে পারে না। তো মা এখানে মশলাটা বেটে এটা নিয়েছে। কাঁচা লঙ্কা জিরে, এটা কি মা? কাঁচা লঙ্কা জিরে, কাঁচা লঙ্কা জিরে বাটা। এটা কিসে দিবে বলে? ওইটা মাছের ঝালে ও, দেবো। আর এটা? এটা সর্ষে বাটা শুধু। আর এটা লঙ্কা এটা বাটা। এটা গুঁড়ো লঙ্কা সর্ষে বাটা, এই জিরে বাটা। গুঁড়ো লঙ্কা না, শুকনো গোটা এটা লঙ্কা। গোটা লঙ্কা জিরে বাটা। আর এইটা এবার দিয়ে দাও। এটা কাঁচা লঙ্কা একটু এটা দিলাম। কি কি দিবে? এটা একটু কাঁচা লঙ্কা দিলাম, হ্যাঁ, আর একটু সর্ষে বাটা দিবে। এবার সর্ষের তেল দেবো। মায়ের মধ্যে দিয়ে দিয়েছে একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা। এবার এর মধ্যে একটু তেল দিবে, সর্ষের তেল। আর লবণ দিয়েছো? হ্যাঁ, লবণ দিয়েছি, লবণ হলুদ আগে দিয়ে দিয়েছি। এর মধ্যে চুড়ে দিচ্ছে তেল, একটু তেলটা একটু কাঁচা ফাঁকা সর্ষের দিলে, তেল। একটু বেশি তেলটা দিলে ভালো লাগে খেতে। এটা একবার বেশি করে একটু তেলটা দিলে আরও টেস্টি হবে। তো এটাকে এখন মাখিয়ে এখন কিছুক্ষণ রেখে দেবে। এটা হচ্ছে আমার ভাত হয়ে গেলে তার মধ্যে দেবে, তাই তো? ভাতের জল মানে ফ্যানটা গড়ানো হয়ে গেলে তার মধ্যে এটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবে। সামান্য তো এটা কিন্তু দেখুন ছোট, দেখতে মনে হচ্ছে যেন এত ছোট ছোট করে করে, কিন্তু এটার টেস্টটাই অন্যরকম হয়, খেতে আরো সুন্দর লাগে। মা বানাবে ঝোল, তো সেজন্য মাছগুলো এখন ভেজে নিচ্ছে। ভাজা ইলিশ মাছের তেল সুন্দর বেরিয়েছে। গন্ধটা এরকম আজকে বেশ বেরিয়েছে। ভালোই বেরিয়েছে। ভালোই তো বেরিয়েছে। আর এই যে মাছগুলো, ব্যাস। আমাদের বাড়ির সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসে। এই কাঁচা লঙ্কা, এখন এই যে মাছটা ঝাল করবে, তো মা দিচ্ছে যে কাঁচা লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা, একটুখানি সামান্য এইটা একটু সামান্য কিছু রং ধরে দেবো। একটু হলুদ দিতে, এই যে সামান্য একটু হলুদ দিলাম, এটা সামান্য স্বাদ মতো লাগে। একটু স্বাদ মতন লবণ দেবো মাছের দিয়েছি।
এবারে এসে যায় এরকম করে ভাতেটা বসিয়ে দিলাম চেপে। ভাতটায় যে এখন মা ভাতের মধ্যে মাছটা দিয়ে দিল, দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। তো এই মাছটা একবারে খাওয়ার সময় বার করা হবে, এখন আর বার করা হবে না। আর এদিকে মায়ের হচ্ছে মাছটাও হয়ে গেছে, ইলিশ মাছের ঝালটা ওটা লাবিয়ে নেবে। এবার খেতে কেমন হবে? খেতে হেবি সুন্দর হবে। কালারটা আরাম লাগছে। গন্ধটা ভালো লাগছে। তোমার কালারটা দেখো কি সুন্দর হয়েছে। রান্না করাটা কত পেটের পক্ষেও ভালো, খেতেও ভালো সুস্বাদ। এবার আমি রেখে দিলাম। আর যে সকালে যে কুমড়ো ফুল তুলেছিলাম সেইটার আজকে বড়া বানানো হবে। কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে এবার পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, হলুদ, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে দেব স্বাদ মতন লবণ। এবার এটাকে অল্প করে জল দিয়ে মাখতে থাকবো, কারণ হচ্ছে নিজস্ব হচ্ছে জল থাকে, তো বেশি যদি জল দেওয়া হয়ে যায় তো পাতলা হয়ে যাবে। তো এখন এই যে মা এটাকে ভালো করে চকুটে মেখে নিচ্ছে। তো দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, খুব অল্প জলেতেই এটা মাখানো হয়ে যায়। তো আজকে হচ্ছে বেসন দিয়ে করা হচ্ছে, এটা নি ডাল দিয়েও ভালো হবে। হচ্ছে আজ ডাল ভিজানো হয়েছিল না বলে ওই জন্য বেসন দিয়েই করছি, বেসন দিয়েও ভালো লাগে খেতে। তো এটা এখন মাখানো হয়ে গেছে। এবার হচ্ছে এদিকে কড়াই বসানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এবার তেলটাও দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার এক এক করে এই বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। তো বড়াগুলো আমার এদিকে লাল লাল করে যে ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে তুলে নেব। এই যে এখন তুলে নিচ্ছি বড়াগুলো। আর দেখুন কি সুন্দর ফুলেছে বড়াটা। মা যেই বড়াই ভাজে না খুব সুন্দর ভালো ফুলে। তো এইদিকে তো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বড়া ভাজা আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল, সব রকম একটা তরকারি। আর এই যে এটা ইলিশ মাছের তেল তুলে রেখেছি খাবো বলে। আর এটা হচ্ছে যে ভাতের মধ্যে যে ইলিশ মাছটা দিয়েছিলাম। কালারটা একবার দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয় এটা। তো এদিকে সমস্ত রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে এই যে গরুর দিকে খাবার দিচ্ছি। আর মাও এদিকে যেহেতু রান্নাগুলো করছিল, আমি ওই জন্য এদের দিকে খাবার দিয়ে দিচ্ছি, কারণ এদেরও খুব খিদে পেয়ে গেছে। আর খাবার টাবার দিয়ে একটু গোয়ালটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর এখন যেহেতু বর্ষাকাল, তো গরু তো আমাদের বাইরে বেরোয় না, কারণ খুব হরকা হয়ে থাকে, তো ওর দিকে বার করা হয় না, এরা গোয়ালেই থাকে। ভাবি মেয়ে আমার তোমাদের সাহায্যই ও উঠবে। তোমরা যদি দু হাত বাড়ি দাও তাহলে আমার মেয়েটা ঠিক উঠবে। কত তো এদিকের কাজকর্ম মা আর মেয়ে মিলে তাড়াতাড়ি করে সব কমপ্লিট করে নিলাম। এখন বেজে গেছে 1:30টার মতন। তো বাবাও চলে এসেছে, খাওয়া দাওয়া করব, কারণ অনেক টাইমটাও হয়ে গেছে। আজকে যেহেতু ছুটি, বাড়িতে আছি, তো বাবার সঙ্গেই খাবো। খাও, ভালো লাগছে মাছের ঝোলটা। সব রকম সবজিটা খুব ভালো লাগে। ভালো লাগছে, সবজিটাও খুব ভালো লাগে। আমি বললাম না সব রকম দিয়ে সবজি করলে মানাবে। তরকারি যে একটা আলাদা তরকারি নিয়েছে, এটা মাছের তেল দিয়ে খেতে হবে। আজকে জানেন তো প্রত্যেকটা রান্নাবান্না না খুব সুন্দর হয়েছে খেতে। তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর সবাই মিলেই এখন খেতে বসে পড়েছি। এই ছুটির দিন হলে একটাই কি ভালো লাগে জানেন তো, সবাই মিলে একসঙ্গে খেতে বসি, আর খুব মজাও হয়। না হলে যখন স্কুলে আরে নিয়ে যায় সোনাকে, সবাই তো একসঙ্গে আর খেতে পারি না, তো সেজন্যে ছুটির দিনগুলো একসাথেই খাই। আর আজকে না ইলিশ মাছটাও খুব টেস্ট হয়েছে, ইলিশ মাছের এত সুন্দর টেস্ট হয়েছে না বলার মতন না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়।